এই যে ডাক্তার যে লেখে না ওষুধপাতি ওটার নাম কি? হ্যাঁ, ফিক্সেশন। কি এর নাম কি বেশি? ফিক্সেশন। ওটার নাম কি? ওটার নাম কি? প্রেসক্রিপশন। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইজ, এখন আমি রয়েছি মূলত আমাদের যে আমবাগান রয়েছে তো সেখানে দাঁড়িয়ে মূলত ব্লগটি শ্যুট করতেছি এবং আজকে মূলত অনেক কাজ রয়েছে। তো গেছে কালকে মূলত কিছু অতিথি এসেছিলো এবং সেই অতিথি তাদের খাবার দাবারের জন্য কিছু কাপ পিস এগুলো বের করা হয়েছে এবং অনেকগুলো বের করা হয়েছে। তো সেগুলো মূলত এখন গিয়ে পরিষ্কার করে সেগুলো সুকেসে ভরতে হবে। তো আজকের ব্লগটি সেই বিষয়ে, তো সম্পূর্ণ ব্লগটির সাথে থাকবেন। চলুন ব্লগটি শুরু করা যাক। সো এখানে মূলত পিসি রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কি ভাগ্নি এবং ওকে মূলত টিকে দিছে। কোনাতে টিকে দিছে? ডাইনেতে। এটা কি টিকে দিছে? তো এইদিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাপ পিস এগুলো রয়েছে। তো অনেকগুলো কাপ পিরিচ, প্লেট, গ্লাস, চামচ তো এগুলো রয়েছে। এগুলো মূলত এখন এগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এগুলোতে কিছু জল রয়েছে এবং এই জলগুলোকে মূলত একটা শুকনো তেনা দিয়ে বা গামছা দিয়ে পরিষ্কার করে তারপরে মূলত শুকিয়ে দিতে। তো প্রথমত আমরা একটা কাজ করি, আমরা চামচগুলোকে রেখে দিই। তো চামচ কিন্তু সেরকম পরিষ্কার করা লাগে না, আগে হচ্ছে গোল চামচ। তারপরে হচ্ছে গিয়ে কাটা চামচ দেই। সো গাইস, এই গ্লাসগুলোর ভিতরেও কোনো প্রকারের পানি নেই, দেখতে পাচ্ছেন। তো এই গ্লাসগুলো এখন মোছা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এগুলো মূলত আলো পড়তেছে এর জন্য চিকচিক করে, আসলে কোনো পানি নেই। তো এক কাজ করি, এগুলোকে এক এক করে রেখে দিই। এগুলো রাখবো সামনে। তো গাইস, এখন হচ্ছে গিয়ে চা টাইম। দেখতে পাচ্ছেন সবাই এখানে চা এবং বিস্কিট খাচ্ছে। শুধু শুধু চা খাইতে আছে, বিস্কুট ছাড়া। এবং ওইদিকে দিদি আছে, এইদিকে চা দান। হ্যাঁ, কি দিয়েছে বেশি? হ্যাঁ, এই দিদি দাঁড়া, মনুটা কি দিয়েছে? হ্যাঁ, কি দিয়েছে? ইঞ্জেকশন আর ড্যানাইজার দিয়েছে। ওটা কি দিয়েছে? ইঞ্জেকশন দিয়েছে। হ্যাঁ, ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশনে গেছে তাড়াতাড়ি কইতে গেলে অনেক সময় ইঞ্জেকশন কইরা দেয় অনেকে। এই যে ডাক্তার যে লেখে না ওষুধপাতি ওটার নাম কি? হ্যাঁ, ফিক্সেশন। কি এর নাম কি বেশি? ফিক্সেশন। ওটার নাম কি? ওটার নাম কি? প্রেসক্রিপশন। ওটার নাম হচ্ছে প্রেসক্রিপশন। মামার ওটার নাম কি? হ্যাঁ। তো হাই গাইস, আমরা মূলত এখন আমাদের গাছ থেকে আম পাড়তেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের গাছে আম পেকে গেছে এবং আমগুলো কিন্তু এখন পেকে গিয়ে পড়ে যাচ্ছে একা একা। এবং পাশে রয়েছে গিয়ে খাল এবং খালের উপরে এই গাছটার মতো ঝুঁক দিয়েছে। তো আম যেগুলো পেকে যায় সেগুলো টপটপাই জলে পড়ে যায়, তো ওগুলো আর আমরা পাই না। তো আমরা চিন্তা করতেছি আমগুলোকে এখন সব পেরে ফেলবো। এবং এই আমগুলো কিন্তু সব পেকে গেছে, এগুলোতে কোনো রং হয় নাই, মানে রং হয় না, কিন্তু আমগুলো সব পাকা, রং হয়ে গেছে। এই না, এই যে পাকছে না এগুলো সব পাহা। ওই যাও বোটের দিতে সব তোমার হলুদ হয়ে গেছে। রাখো না, একটাও রাখো না, সব পাড়িয়ে লাও, রাখলেই সমস্যা। তো এদিকে তো আমিনা পিসি বসে আছে, বসে দেখতেছে।
ওটা ভিতরে আর একটা, ওটার ভিতরে। ওই ছড়াটা ধরা লাগে বাবা, ওই যে ছড়া, ওই নাকি তোমার কয়েকটা আম আছে, ওগুলো সবই পাহা। পারবা? বাজছে, একটা বাজছে। কাঁচা না এটা? এই যে রং হয়ে গেছে, দেখছেন? এই দেন, এই রং হয়ে গেছে। হ্যাঁ, তোমার এই মাথার উপরে দুইটা, এই মাথার উপরে দুইটা, ওইটার উপর দাঁড়াবা, ওইটার উপর দাঁড়ান যায় কিন্তু দেখতে পারবা না কিছুই, দাঁড়াইতে পারবা কিন্তু। ওই কারণে গাছে উঠে পারবো না বাবা। এক লাখে দুই তিনটে আনো, হলুদ হয়ে গেছে না? এই এই দেখেন, এই দুধটা বোঝার কোনো উপায় আছে যে আমরা পাকা? সো হাই গাইজ, এখন আমরা রয়েছি মূলত হাতিঝিল ব্রিজে এবং আমরা এখানে এসেছি এনজয় করার জন্য। পরিবেশটা মোটামুটি ভালোই এনজয় করতেছি এবং এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, চারদিক অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন হাতিঝিল ব্রিজ এখানে বসে আছি, সাথে চন্দন আছে এবং অনেক লোকজন আছে এখানে গাইজ, যারা ছবি তুলতেছে। দেখতে পাচ্ছেন এই যে অনেকে ছবি তুলতেছে, সেলফি নিতেছে এবং অনেকে গাড়ির রেস করতেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের এলাকার হাতিঝিল ব্রিজ। কত সুন্দর ব্রিজটা তৈরি করছে এবং অনেকেই মূলত এনজয় করতেছে এইখানে, বেশ ভালো একটা পরিবেশ। সো গাইস, রাতের খাবারে আছে মূলত নুডলস, গরম গরম নুডলস।